ভোটের আগে দুর্গাপুজোর পাশাপাশি গণেশ পুজোতেও নিজেদের অস্তিত্ব বোঝাতে বেশ সক্রিয় হয়ে পড়েছে বিজেপি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে মহা ধুমধাম করে শুরু হয়েছে গণেশ পুজো। এদিন সন্ধ্যায় পানিহাটিতে গণেশ পুজোর উদ্বোধনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সক্রিয়তা দেখাতে গণেশ চতুর্থী উপলক্ষে কলকাতা থেকে জেলার বেশ কয়েকটি পুজোর উদ্বোধন সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী কেন পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মতন গণেশ পুজো করা দরকার সে নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হিন্দু সনাতনীদের এক হওয়ার বার্তা দেন, আর তার জন্য সব পুজো সবাইকে এইভাবে মিলেমিশে করার জন্য সাধুবাদ দেন। পবিত্র ভূমি ঠাকুর রামকৃষ্ণ দেবের মাটি, জগৎ জননী মা শারদা মনির মাটি। এই মাটিতে আমাদের নানা পথ থাকবে, মত থাকবে। তো এট দ্য এন্ড অফ দি ডে আমরা যেন বলতে পারি আমরা হিন্দুস্তানি, আমরা ভারতীয়, আমরা সনাতনী, আমাদের ধর্ম রক্ষার লড়াইতে আমরা ঐক্যবদ্ধ। আমাদের রামনবমীর মিছিলে ঢিল ছুড়লে আমরা মানব না, আমাদের দুর্গা ঠাকুর ভাঙলে আমরা মানব না। আমাদের পূজা করার জন্য হাইকোর্টে যেতে কেন হয় তার উত্তর পুলিশ প্রশাসন সরকারকে দিতে হবে। তাই আপনাদের সকলকে গণপতি উৎসবের প্রাক্কালে আমি দুটো মহান মানুষের দুটো কথা বলে শেষ করব। একটা যোগী আদিত্যনাথ, তিনি শুধু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নন, তিনি গোরখপুর মহন্ত পীঠের মহন্ত মহারাজ বাবা। তিনি বলেছেন বাঁট না মাত, বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ ভাগ হবেন না। হ্যাঁ, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র থাকবে। রামকৃষ্ণ মঠ ও মিশন ভারত সেবাশ্রম কাটা হয়েছে মুর্শিদাবাদে, আগামী দিনে আপনাকেও কাটা হতে পারে। যদি আপনি এক থাকেন, সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন। সুরক্ষিত থাকতে গেলে সনাতনীদের এক থাকতে হবে। 1947 যেদিন দেশ ভাগ হলো সেদিন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল, তখন বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান 33%। আজকে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা 7%। আপনাদের মধ্যে অনেকেই আছেন এই এলাকায় প্রাণ নিয়ে এক কাপড়ে পালিয়ে এসেছেন শুধু হিন্দু হওয়ার কারণে। সেদিন আপনাদের যারা তাড়িয়েছিল তারা কিন্তু বাংলায় কথা বলেই তাড়িয়েছিল, আপনাকে ধর্ম দেখেই আপনাকে তাড়িয়েছিল। যার মধ্যে আমার মাও আছে, বরিশাল থেকে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে 1951 প্রথম জনগণনায় পশ্চিমবঙ্গে আমরা হিন্দু ছিলাম 85%। 2011 সালের শেষ জনগণনায় আমরা হিন্দুদের সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে 73%। আর 2027 সালে যে জনগণনা হচ্ছে 31-এ তার ফলাফল আসবে। আপনি আমার নাম করে লিখে রাখুন, আমি বিরোধী দলনেতা, একটা ছোটখাটো হলেও সাংবিধানিক পোস্টে আছি। আমাদের জনসংখ্যা হবে 65%। আমরা হিন্দুরা 51-তে ছিলাম 85, 31-এ হব 65, আর 41-এ যদি জনগণনা হয় আমরা নেমে যাব 50-এর নিচে। তখন এই গণেশ পুজোটা আগামী প্রজন্ম চালাতে পারবে কিনা প্রশ্ন চিহ্ন দিয়ে আমার কথা শেষ করলাম। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। সনাতন ধর্ম কি, সনাতন ধর্ম কি, भारत माता की।